আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার নতুন রেসিপি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রমজান স্পেশাল খুবই সুন্দর, ইউনিক এবং চমৎকার একটি রেসিপি, এই ফিশ কাটলেট বা ফিশ কাবাব রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি বলে আমরা সামান্য পরিমাণে মাগুর মাছ কাটা ছাড়িয়ে গুঁড়ো করে নেব। এটি একদমই অপশনাল, আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এরপরে একে একে অ্যাড করে দেব আমরা সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, এবং দিয়ে দেব পরিমাণ মতো বেসন। বেসনটা পরিমাণ মতো দিয়ে দেবেন যাতে ব্যাটারটা আঠালো হয়। এবার 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর কিছু ম্যাশ করে রাখা আলু এর ভিতরে দিয়ে দেব। এর মধ্যে আমরা পরিমাণ মতো মশলা অ্যাড করে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর আদার পেস্ট। এরপর এর ভিতরে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই তাই আমরা একটু বেশিই দিয়ে নিলাম, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে 1 চা চামচ লবণ দিয়ে দেব আর একটা ডিম ভেঙে এর ভিতরে দিয়ে দেব। আর অবশ্যই সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দেব যাতে করে মাছের গন্ধটা না থাকে। এবার 1 প্যাকেট স্বাদের মশলা দিয়ে পুরো উপকরণটিকে মিশিয়ে নেব। এই তো অবশেষে তৈরি হয়ে গেল আমাদের কাবাব তৈরি করার উপকরণটি। এবার সামান্য পরিমাণে সয়াবিন তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে উপকরণটিকে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। এবার কাবাবের শেপ দিয়ে সুন্দর করে প্রতিটি কাবাব তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে যে কোনো স্টাইলে তৈরি করে নিতে পারেন। দেখতে দেখতেই রমজান মাসটা প্রায় শেষের পথে। আমাদের এই নিত্য নতুন ইফতার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো তৈরি হয়ে গেল আমাদের প্রতিটি কাবাব। এবার আমরা টিকিউ ব্র্যান্ডের মাল্টি কুকারটিতে প্রত্যেকটা কাবাব ভেজে নেব। এই টিকিউ ব্র্যান্ডের মাল্টি কুকারটায় এত সুন্দর রান্নাবান্না করা যায় আর ভাজাভুজিও হয় খুবই পারফেক্টলি। এবার আমরা একে একে প্রত্যেকটি কাবাব এর ভিতরে দিয়ে দেব। এবার 5 থেকে 7 মিনিটের জন্য এপিট ওপিট করে লালচে করে মচমচে করে আমরা কাবাবগুলোকে ভেজে নেব। এভাবেই সবগুলো কাবাব আমরা তৈরি করে নেব। এই তো তৈরি হয়ে গেল বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম ফিশ কাটলেট বা মাছের কাবাবগুলো। ইফতারের সময় যদি এরকম একটি মজাদার রেসিপি আপনার ইফতার টেবিলে থাকে তাহলে ইফতারটা একেবারেই জমে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর রমজান মাসে আমাদের এই ইফতার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।